তো গাইস গুগল ম্যাপ যে কোন রাস্তায় ঢুকিয়ে দিল কে জানে, আদৌ এইটা রাস্তা নাকি এখানে গিয়ে এখন রাস্তা শেষ হয়ে যাবে। এদিকে দেখলাম শুধু বাড়ি আর বাড়ি, মনে হচ্ছে কারো বাড়ির রাস্তা। এখানে একটাই না রাস্তা। বাদিকে গিয়ে ওয়াও, এখানে তো খুব সুন্দর ভিউটা লাগছে। ভুটানে কি ঠান্ডা লাগছিল, মানে ওয়েদারটা ঠিকঠাকই ছিল। আর এদিকে কি রোদ, এদিকে নাকি সোজা গিয়ে কত দূর? এইটা কি দ্য হিল স্পট? দ্য হিল স্পট এখানেও তো একটা একই তো। হ্যাঁ এইটাই তো মনে হয়। এইখানে ওই যে ওইটা দুই তিনটা আছে, এখানে কোনটা এখন? ওয়াও, লোকেশনটা সুন্দর। যাওয়ার সময় আমরা এই রাস্তাটা দিয়ে যাব। এখানে সবাই আসে তো রাস্তাটা একটু সারাতেও পারেনি, ভগবান একটু ঢালাই রাস্তা বানিয়ে দিত। তোষা রিভার সাইড রিসর্ট, দেখি রিসর্ট রিসর্ট। ওয়াও, মাঠটা সুন্দর। এই পাহাড়গুলো তাহলে কি আমাদের ইন্ডিয়ার না ভুটানের সেটা বুঝতে পারছি না। এদিকে রাখা যাবে না? দিস ইজ দ্য লোকেশন গাইস। লোকেশনটা অসম লাগছে। সূর্য এই যে দেখতে পাচ্ছ ঝলমেলে। তো এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা, আর বন্ধুদের সঙ্গে চিল্ড বিয়ার খাওয়ার জায়গা। তো এই পাশে সবাই খেতে বসছে, দেখাচ্ছি না অ্যাকচুয়ালি, মানুষকে দেখানোটা ঠিক নেই, ঠিক না। তো এই যে দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে তোমরা এইদিকে যেতেও পারবা নদীর ওদিকে, কিন্তু নদীতে নামা যাবে না মনে হচ্ছে। তো ওই রিভার সাইড রিসোর্টটাতে গেলাম, ঢুকলাম, ওখানে দুজন আসে জন্য বসতে দিচ্ছে না। হাঁসগুলো কত বড়। তো এখানে আসলাম, এটাও সুন্দর। এন্ট্রি ফি 10। কিসের এখানে আবার এন্ট্রি ফি আছে নাকি? সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। বাহ, এই জায়গাটাই বেশি সুন্দর। ওইখানে কিসের এন্ট্রি ফি 10? ওইখানে শুধু খাওয়া দাওয়া না করলে 10 টাকা দিতে হবে মনে হয়। না, এখানে বসে আড্ডা মারার জন্য, চিল মারার জন্য একদম বেস্ট জায়গা। ওইখানে দোলনাটাতে ফুলও লাগানো আছে। গাইস, তো এখানে খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড এইটাও সুন্দর। এখানে পরপর 3টে আছে,
তো তার মধ্যে এটাই আমার বেশি ভালো লাগলো, ডেকোরেশনটা সুন্দর। বাট এখানে এন্ট্রি ফিস 10 টাকা, টেবিল চার্জ থাকে কিছু, নয় 10-20 টাকা, এরকমই, বেশি না। তো জায়গাটা সুন্দর গাইস। তো চলো, এখান থেকে নাকি এদিক দিয়ে শর্টকাট রাস্তা আছে, মেন রোডে উঠে যাই। এখান থেকে তো এখনও মনে হয় 130-40 কিলোমিটার বাকি। তো আমি প্রথমে তোরসা রিভার রিসোর্ট গেলাম, আমরা দুজন আছি, সেই জন্য বলতেছে কেবিনে গিয়ে বসো ওই দিকে ভেতর দিকে, যেখান থেকে কোনো ভিউ দেখতে পাবো না, তাহলে ওখানে বসে খাবোই বা কেন এত টাকা দিয়ে। সেই জন্য এই হিল স্পটে আসলাম, ভালো লাগলো। ওখানের তুলনায় এখানে প্রাইসটা একটু কম আছে, অল্প হলেও কম আছে, আর ভিউটাও সুন্দর। ওখানে অনেক সুন্দর ফুল গাছ লাগানো আছে, ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা আছে। ওখানে খালি একটাই সমস্যা, সব কটেজগুলোতে যে ছোট ছোট কটেজ টাইপের বানানো আছে ওগুলোতে ফ্যান নেই, একটা কি দুটোতে আছে, বাকিগুলোতে নেই। তো সন্ধ্যা হয়ে এসছে, এখন 6টা পেরিয়ে গেছে। বাড়ি যেতে যেতে আজকে 10টা তো মিনিমাম বাজবে, 11টাও বাজতে পারে, কারণ 130 কিলোমিটার রাস্তা। এখন একটা নাই তো যাওয়া যাবে না, একটু রেস্টও নিতে লাগবে। তার মধ্যে এতক্ষণ পর খাওয়া দাওয়া করলাম, করে এখন ঘুম পাচ্ছে। আরে আমি এত ভালো রাস্তা থাকতে ভাঙাটা দিয়ে উঠাচ্ছি। তো এখানে আমাকে একটু ম্যাপটা দেখতে লাগবে। তো ভেবেছিলাম রাস্তাটা পুরোটা হয়তো খারাপ থাকবে, কিন্তু না, এই রাস্তাটা খুব সুন্দর। অ্যান্ড ওইদিকে দেখো বাড়িগুলো সব একই কালারে। এগুলো কি কোনো কোয়ার্টার, সরকারি কোনো বাড়ি টাড়ি হবে হয়তো, সরকার থেকে দিয়েছে। আর তার পিছনের দিকে ভিউটা দেখো, একদম পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখন তো সন্ধে হয়ে গেছে, অতটা ভালো দেখা যাচ্ছে না, বাট এদিকে চাপাতা বাগান, এদিকে জঙ্গল, মাঝখান দিয়ে যাচ্ছি। জয়গা হয়ে ঘুরে গেছিলাম ওই দিক দিয়ে, ভিতর দিক দিয়ে, আর এই দিক দিয়ে আসার সময় এদিক দিয়ে ঘুরে আসলাম। চলো মেন রোডে উঠে গেলাম, ফটাফট যাই এখন বাড়ি। তার মধ্যে এইভাবে কে ঘুরায় হঠাৎ করে? আমার ভাইজার খোলা আছে গাই, সেই জন্য হয়তো উইন্ড নয়েজ আসছে, কিন্তু কিচ্ছু করার নেই, কস এখন দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। এদিক দিয়ে তো আসাও যায় মনে হয়। ও না, এখানে এদিক দিয়ে কেউ আসছে না, ওয়ান ওয়ে মনে হচ্ছে এটা। তো ওইখান থেকে জলপাইগুড়ি 85 কিলোমিটার, ওখান থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার, অলমোস্ট 105 কিলোমিটার বাকি এখনও। এখন বাজে অলমোস্ট 8টা। তো আমি ধূপগুড়ি পার করে এই ময়নাগুড়ির রাস্তায় আর কি, সামনে টোলগেট, ধূপগুড়ি টোলগেট। তো এই দিকে তো 4 লেন, এইদিকে বাড়ি যাওয়ার সময় আর বেশি টাইম লাগবে না। ধূপগুড়ি থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি, ভুটান অবধি পুরোটাই সিঙ্গেল রোড। তাও এইদিকে মাদারিহাট পার করে ওইদিকে তাও জ্যাম থাকে না অতটাও। আর এইদিকে এত জ্যাম, আর কি বলবো। কি ব্যাপার, এটা বন্ধ করে দিচ্ছে নাকি? ও এইটা দিয়ে, ওটাতে কাজ চলছে হয়তো। তো রাত্রেবেলা তো গোপ্রোর ভিডিও ফুটেজ অতটাও ভালো আসে না, মানে ভালো না, লাইট থাকলে ঠিক আছে, আর না হলে তো একদমই খারাপ। তো যেখানে লাইট থাকবে সেখানে একটু টুকটাক করে ভিডিও করবো, আর তা না হলে একবারে জলপাইগুড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গাইস। গাইস তো জলপাইগুড়ি পৌঁছে গেলাম, এখানে কিছু খাবার নিলাম গাড়ির জন্য। তো গাইস আজকে আর ভ্লগ করার ইচ্ছে করছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, আর আজকে যা গরম ছিল, শরীর একবারে নাজেহাল। আর জলপাইগুড়ি থেকে তো এখন আর কি করবো, ডাইরেক্ট বাড়িই যাব। আমাদের ওইদিকে তো আবার অন্ধকার, এখান থেকে বাড়ি যেতে এখনও আমার 40 মিনিট ধরে লাগবেই। এখন কটা বাজে? 8:30। তো 8:30 বাজে, 9টা 9:30 মধ্যে বাড়ি পৌঁছে যাব।
সো গাইজ আজকের ব্লগ এ পর্যন্ত। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে জানিও তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো পরবর্তী ব্লগে আবার দেখা হবে, তো সব ভালো থেকো, বাই।